আচ্ছা বলেন তো, যার লাশ গুম হয়েছে সেই বাবা মাকে এসে বলবে না যে আমার বাচ্চা খুঁজে পাচ্ছি না? সেটাই বলছি। তো লাশ কেন গুম করতে হবে? মানে হোয়াট ফর? কার লাশ গুম করবে? এই ছোট বাচ্চাদের লাশ? আমাকে বললে আমি করব, আপনি করবেন? আর কেন লাশ গুম করব? ওখানে বাচ্চাদের অবস্থা এমন ছিল, কুণ্ডলি পেকে গেছে, গায়ে আগুন লাগার পরে একটা বাচ্চা আমি দেখলাম দৌড়াচ্ছে, এবং একটা ছোট বাচ্চা, আমারও একটা ছোট বাচ্চা আছে। ওই মুহূর্তে শুধু আমার আমার নিজের বাচ্চার কথাই মনে পড়ছিল, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সবার অনুভূতি একই রকম ছিল। ওখানে মাইলস্টোনের পাশে আমাদের আর্মি ক্যাম্প ছিল, খুব কাছে, এবং আমরাই প্রথম মাইলস্টোন ইনসিডেন্টের পরে সর্বপ্রথম আমরা ওখানে যাই। সবার আগে আমরা যাই উইদিন 1 or 2 মিনিটস, এর বেশি নয়, বিকজ ক্যাম্পটা আমাদের কাছে ছিল। এত তাড়াতাড়ি যে আমরা সব সময় যেতে পারি তা নয়। এটা নিয়ে আবার প্রশ্ন হবে, মাইলস্টোনে আপনারা 1 মিনিটে গেলেন, ওইখানে আগুন লাগলো, ওইখানে যেতে আধা ঘন্টা লাগছে কেন? কারণ মাইলস্টোনের পাশেই আমাদের ক্যাম্পটা, 150-200 গজের মধ্যে। তো ঘটনাটা যখন ঘটেছে, সৈনিকরা দাঁড়িয়েছিল, একজন কমান্ডার আসার কথা ছিল, উনি আসে কথা বলবেন, সো সবাই দাঁড়ানোই ছিল। তো যখন প্লেন ক্রাশটা হয়েছে, আমরা সব কিছু বাদ দিয়ে সবাই ওখানে দৌড়ে চলে গেছে। যাওয়ার পরে আমরাই প্রথম রেস্কিউ করেছি, এবং ফুটেজের মধ্যে আপনারা দেখবেন যে জানলার গ্রিল ভেঙে স্লাইডিং করে বাচ্চাদেরকে নামানো হয়েছে। সৈনিকরা ভ্যানে করে বাচ্চাদেরকে কাপড় টাপড় খুলে কাপড় দিয়ে ঢেকে রেখেছে। এগুলো দেখানোর জন্য নয়। সেনাবাহিনী একটা জিনিস, আজকে আপনাদের সঙ্গে যেরকম ইন্টারাকশন হচ্ছে আমাদের, এই ইন্টারাকশন সবসময় হয় না। আমরা যখন ক্যান্টনমেন্টে ফিরে আসব, এই ইন্টারাকশন এত হবে না, খুব স্বাভাবিক, আমরা তো বাইরে কাজ করি না। একটা জিনিস দয়া করে মনে রাখবেন এবং বিচার করবেন, আমরা অনেক কিছু করি, আমরা চাই না এটা ক্যামেরায় আসুক। উই ডোন্ট ডু ইট টু শো আপ। এই করলাম অল্প একটু দেখাবো অনেক বেশি, উই ডোন্ট ডু ইট। রাদার মিলিটারি সবসময়ই যত কম পারা যায় ক্যামেরার সামনে আসা, ক্রেডিট নেওয়ার কিছু নেই, আমরা দায়িত্ববোধ থেকে এই কাজটা করে থাকি। তারপরেও ক্যামেরার সামনে চলে আসতে হয়, কখনো কখনো প্রয়োজনে নিরিখে আসতে হয়। তো ওখানে ফার্স্ট রেসপন্ডেন্ট হিসেবে আমরাই গেছি, সৈনিকরা কাজ করেছে, উদ্ধার করা হয়েছে। আমার মাহবুব কোথায়? কর্নেল মাহবুব, পরিধি। আমি যখন শুনেছি, সব কাজ ফেলে দিয়ে কিন্তু আমরা প্রথম কলটা আমি দিয়েছি কমান্ড্যান্ট সিএমএইচকে, সিএমএইচ রেডি করো, রুগী আসবে, বার্ন ইউনিট রেডি করো, যাতে করে আমরা ট্রিট করতে পারি। সিএমএইচের যতগুলো অ্যাম্বুলেন্স ছিল সবগুলোকে ডাইরেক্ট করে দেওয়া হয়েছে। ওখানে যিনি কমান্ডার ছিলেন, আর্টিলারি ব্রিগেড কমান্ডার, 680 ব্রিগেডিয়ার রফিক, তার সাথে আমার কন্টিনিউয়াস, আমি দেখলাম যে কমান্ডার হাঁপাচ্ছে। রফিক কি হচ্ছে স্যার? ইয়েতে যাচ্ছে মাইলস্টোনে, একটা ব্রিগেডিয়ার, হি জাস্ট রানিং টু সেভ দিস কিডস। আমি শুনতে পাচ্ছি সে হাঁপাচ্ছে আর দৌড়াচ্ছে। স্যার প্লেন ক্র্যাশ করেছে, ওই প্রথম আমাকে রিং করেছে। আমরা সিএমএইচ স্ট্যান্ড বাই করেছি, গাড়ি মুভ করে দিয়েছি, এডিশনাল ট্রুপস মুভ করে দিয়েছি, ফায়ার সার্ভিস ওরাও জেনেছে, আমরাও জানিয়েছি, ওটা মুভ করে দিয়েছি। দিয়ে গিয়ে কিন্তু আমরা রেস্কিউ অপারেশনটা প্রথম কাজ করেছি। এখন যেটা নিয়ে ক্রিটিসাইজ হয়েছে যে পিটিয়েছে টিচারদেরকে, অনেক কথা হয়েছে, লাশ গুম করেছে। আচ্ছা বলেন তো, যার লাশ গুম হয়েছে সেই বাবা মাকে এসে বলবে না যে আমার বাচ্চা খুঁজে পাচ্ছি না? সেটাই বলছি। তো লাশ কেন গুম করতে হবে? মানে হোয়াট ফর? কার লাশ গুম করবে? এই ছোট বাচ্চাদের লাশ? আমাকে বললে আমি করব, আপনি করবেন? আর কেন লাশ গুম করব? ওখানে বাচ্চাদের অবস্থা এমন ছিল, কুণ্ডলি পেকে গেছে, পুরে, এটা চেনার উপায় নেই, একটা দলা হয়ে আছে। এটা কার বাচ্চা? এটা কে, কাকে দেয়া হবে? কে নিয়ে যাবে ওই বাচ্চাকে? আর বা কাকেই বা দেওয়া হবে? সো অল টুগেদার পরিস্থিতিটা খুবই মর্মদায়ক ছিল, খুবই পীড়াদায়ক ছিল। এবং ওটা করতে গিয়ে আপনার রেস্কিউটা ইম্পর্টেন্ট ছিল, যত দ্রুত আমরা অ্যাম্বুলেন্সগুলোকে পাঠাতে পারবো, অ্যাম্বুলেন্সগুলোকে বের করতে পারবো। সো এখন আপনি দেখবেন বাংলাদেশে আমাদের খুবই দুঃখজনক, একটা বাচ্চা দৌড়াচ্ছে পোড়া কাপড় নিয়ে, ছোট বাচ্চা, নোবডি ইজ সেভিং দ্যাট কিড, পিপল আর মেকিং ভিডিও। প্লিজ আপনারা মিডিয়াতে এগুলো নিয়ে কথা বলেন। একটা বাচ্চা পুড়ে মারা যাচ্ছে, তার দিকে কেউ তাকাচ্ছে না, ভিডিও করছে, ফুটেজ কালেক্ট করছে। পানির বোতলের দাম 50 টাকার পানির বোতল 600 টাকায় হয়েছে। রিক্সাওয়ালার প্রতি দরদ আছে আমার, যে গরিব মানুষ রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করে। বাট একইভাবে বলেন তো, ওই রিক্সাওয়ালার মনুষ্যত্বটা কোথায়? 100 টাকার ভাড়া 1000 টাকা বাড়িয়ে দিয়েছে।